অসংখ্য ধন্যবাদ আপনাদের সুব্রত বাইক গুরু চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য। আমি সুব্রত, আপনারা দেখছেন সুব্রত বাইক গুরু চ্যানেল। তো এই ভিডিওটা আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি গাড়ি টাইম টু টাইম সার্ভিসিং না করালে আর টাইম টু টাইম মোবিল না চেঞ্জ করালে যে আপনাদের গাড়ি বা আপনাদের সাথে কী সমস্যা হতে পারে রাস্তাঘাটে বেরিয়ে, সেই বিষয় নিয়ে ভিডিওটা। তো আমার কাছে এসেছে FZS ওল্ড মডেল। গাড়িটার যে সমস্যাটা হচ্ছে, গাড়িটা স্টার্ট করা যাচ্ছে না, কিক মারলেও কিক হচ্ছে না, সেলফ তো হচ্ছেই না। তো সেটা কিসের জন্য হচ্ছে না, এই যে দেখুন আমি কিক মারছি, কিকটা নামছে না। হ্যাঁ, ম্যাগনেটসের সাইড থেকে একটুখানি ঘুরিয়ে দেওয়ার পর একবার কিক হচ্ছে, একবার হওয়ার পর আর কিক হচ্ছে না, কিকটা আটকে যাচ্ছে আবার। তো এটা কিসের জন্য হচ্ছে আমি পার্ট পার্ট করে খুলে আমি আপনাদেরকে দেখাবো যে কী সমস্যার জন্য এই সমস্যাটা হচ্ছে। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তার আগে যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে দীর্ঘদিন আমার ভিডিও দেখে থাকেন, ভিডিওতে একটা লাইক আর একটা সুন্দর কমেন্ট রেখে যাবেন। তো চলুন, এই যে দেখুন আমি ম্যাগনেটের সাইড থেকে একটুখানি ঘোরাচ্ছি, একটা সাইডে যেয়ে লক হয়ে যাচ্ছে আর এক সাইডটা একটুখানি ঘুরছে। এটা কিসের জন্য হচ্ছে যদি আপনাদের জানা থাকে আপনারাও ফটফট কমেন্ট সেকশানে কমেন্ট করে জানান যে কী কারণে হচ্ছে। আর যদি জানা না থাকে অবশ্যই ভিডিওটা পুরোটা দেখুন। তো আমাকে যেটা করতে হবে এখন এই সমস্যাটার জন্য, আমাকে সবার ফার্স্ট গাড়িটার ট্যাঙ্কিটাকে খুলতে হবে। ট্যাঙ্কিটাকে খুলে আমাকে ইঞ্জিনের হাফ পজিশানটা খুলতে হবে, খুলে দেখতে হবে যে কী সমস্যা। তো চলুন বেশি দেরি না করে আমাকে আগে এই যে ট্যাঙ্কের কভারগুলো আছে কভার খুলতে হবে, তারপর ট্যাঙ্কি খুলতে হবে। কারণ FZS-এর একটুখানি ট্যাঙ্কিটা খুলতে গেলে একটু সময় লাগে। তো চলুন আমি ট্যাঙ্কিটাকে খুলে নিয়েছি। এবার আমাকে যেটা করতে হবে টপ কভারটা খুলতে হবে। টপ কভার খুলতে গেলে এই যে 5 নম্বর অ্যালাঙ্কি, ভিডিও দেখতে থাকবেন, আশা করি বুঝতে পারবেন যে কি হচ্ছে আর কি কি খুলতে হবে। খুলে তারপর আমি এর যে মেন সমস্যাটা আছে সমস্যাটা সমাধান করতে পারবো। যে সকল বন্ধুরা মেকানিক বন্ধুরা ভিডিওটা দেখছেন, যদি জেনে থাকেন যে গাড়িটাতে সমস্যাটা কি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন আমি টপ কভারটাকে খুলে ফেলেছি। টপ কভারটা খুলে ফেলেছি, দেখে নিচ্ছি যে এর ক্যামেরা আরাম ঠিক আছে কি না। কারণ যদি ক্যামেরা আরাম খারাপ হয় তাহলেও এই সমস্যা আসতে পারে। এটা টাইমিং চেনের দিকে খাপটা, টাইমিং চেনের দিকের যে খাপটা আছে ওটাকে খুলছি। আর হ্যাঁ, লক্ষ্য রাখবেন এই টাইমিং চেনের দিকে যে 3টে 5 নম্বর অ্যালাঙ্কি থাকে, 3টে 5 নম্বর অ্যালাঙ্কিতেই পেতলের ওয়াশার দেওয়া থাকে, কারণ মোবিল লিকেজের সম্ভাবনা এটা দিয়ে বেশি হয়। আমি এখন খুলে দেখলাম যেটা, সেটা হচ্ছে পেতলের ওয়াশার দেওয়া নেই। এর যে পেতলের ওয়াশারটা থাকে সেটা কার্বোরেটরের সাইডে লাগিয়ে দিয়েছে, তার জন্য এখানে নেই, একটা রয়েছিল। তো এই যে দেখতে পাচ্ছেন প্লাগটাকে খুলেছি। প্লাগটা খোলার পর আমি যেটা বুঝলাম, প্লাগটার অবস্থা দেখুন, প্লাগটা কী অবস্থা হয়েছে দেখুন। এবার আপনারা বুঝতে পারছেন যে ক্ষতিটা কোন জায়গাতে হয়েছে। প্লাগটা পুরো ভেঙে গেছে, প্লাগের মাথাটা ভেঙে গেছে। কী কারণে সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন, আমি এই 12 নম্বর দিয়ে ঘোরাচ্ছি, এক সাইড ঘুরছে আর একটা সাইড ঘুরছে না যথারীতি। এই দেখতে পাচ্ছেন এক্সজস্টের দিকের ক্যামটা নড়ছে, ক্যামটা কাজ হচ্ছে রকার আর্মটা, কিন্তু ইনলেটের দিকটা কাজ হচ্ছে না। এই যে দেখতে পাচ্ছেন এতটা ফলস হচ্ছে। এবার আমাকে এটাকে দেখতে হবে খুলে যে ভ্যালভ বেঁকে গেছে না কি হয়েছে। তো চলুন, এটাকে খোলার জন্য যেটা করতে হবে যে চারটে হেডের 4টে 10 নম্বর 12 নম্বর খুলতে হবে, তার সাথে সাথে দুটো 5 নম্বর যে অ্যালাঙ্কি রয়েছে, এই যে দেখাচ্ছি আমি আঙুলে করে দেখুন, এই অ্যালাঙ্কি দুটোকে খুলতে হবে। তো চলুন খুলে নিই।
চলুন টাইমিং চেনের দিকটা আমি খুলে নিয়েছি। এর টাইমিং চেনটা একটু খুলতে সমস্যা হয়, কারণ অনেক কিছু রয়েছে, ডিকম্প্রেসারটা টাইমিং চেনের সকেটের সাথেই রয়েছে, তার জন্য একটুখানি খুলতে সমস্যা হয়। যদি টাইমিং বুঝতে অসুবিধা হয় কমেন্টে জানাবেন, আমি কমেন্টে জানিয়ে দেবো আপনাদের। চলুন 5 নম্বর অ্যালাঙ্কি যে বল্টু দুটো ছিল খুলে নিয়েছি, আবার 12 নম্বর 4টে বল্টুর কাজ। 12 নম্বর 4টে বল্টুকে খুলে নেব। তো ভিউয়ার্স চলুন, এতক্ষণ যেটার জন্য আপনারা ওয়েট করেছেন সেটা এবার হচ্ছে মানে আপনাদেরকে দেখানোর পালা আর আপনাদেরকে জানানোর পালা যে কিসের জন্য এটা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন ভ্যালভ ভেঙে গেছে। গাড়িটা যেটা সমস্যা, যেটার জন্য গাড়িটা কিকটা নামছিল না এতক্ষণ ধরে, আর পুরোটা ঘুরছিল না, মানে আমি যে 12 নম্বর ধরে ঘোরাচ্ছিলাম পুরোটা ঘুরছিল না, শুধুমাত্র এইটার জন্য ভ্যালভটা ভেঙে গেছে। ভ্যালভটা ভেঙে যাওয়ার জন্য আর এই পিস্টনের মাথায় এসে ভ্যালভটাও গেঁথে গেছে, তার জন্য ক্ষতিটা কম হয়েছে গাড়িটাতে। শুধুমাত্র ভ্যালভ ভেঙে যে ঘুরে এসে পিস্টনে গেঁথে গেছে, তার জন্য ক্ষতিটা কম হয়েছে। না হলে অনেক গাড়িতে এরকমও হয়েছে যে ভ্যালভ ভেঙে হেডটা পুরো নষ্ট করে ফেলেছে। তো এই গাড়িটাতে শুধুমাত্র একটুখানি ক্ষতি হয়েছে, ভ্যালভটা ভেঙেছে আর প্লাগটাকে নষ্ট করেছে, প্লাগটা নষ্ট করেছে, তাছাড়া আর কোনো ক্ষতিই হয় না। আমাকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে নতুন ভ্যালভ পাল্টে গাড়িটাকে পিস্টনটাও পরিয়ে দিতে হবে। পিস্টনটা খারাপ হয়েছে, খারাপ হওয়ার ফলে যেটা হচ্ছিলো গাড়িটা দীর্ঘদিন ধরে ধোঁয়া মারছিল, ধোঁয়া মারতে মারতে গাড়িটা একসময় যেটা হয়েছে যে মোবিল চেঞ্জ করতে ভুলে গেছে কাস্টমার বন্ধু, তার জন্য ভ্যালভটা ভেঙেছে। তো আমি চলুন ব্লকটাও তুলে নিয়েছি, তার সাথে সাথে পিস্টনটাও দেখে নিই যে পিস্টনটা আদৌ খারাপ হয়েছে কি না। গাড়িটা স্টার্ট হচ্ছিল না বলে দীর্ঘদিন পড়েছিল। তো দেখতেই পাচ্ছেন পিস্টনটা যে অয়েল রিংটা আছে, অয়েল রিংটা সিজ হয়ে গেছে, তার মানে পিস্টনটাও খারাপ হয়েছে। তো ভিউয়ার্স যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। যদি কোনো বন্ধুর FZS ভার্সন 2 ভার্সন 3 থেকে থাকে তো ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। যদি টাইম টু টাইম সার্ভিসিং না করায় বা টাইম টু টাইম মোবিল না চেঞ্জ করে তো সেই বন্ধুদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আর যদি আমার চ্যানেলে প্রথমবার আসুন অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে